মাফ করার ঘোষণা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রতি মানুষকে আল্লাহ তাআলা ধাবিত করার জন্য আল্লাহ তাআলা কিছু দিন এবং রাতকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের সময় হিসেবে চিহ্নিত করেছেন। তার ভিতরে একটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে লাইলাতুল বরাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান, হাদিসের ভাষায় শাবানের মধ্য রজনী বলা হয়। এই রাত আমাদের সামনে সমাগত হয়েছে যেন আমরা এই রাতকে কাজে লাগিয়ে আমরা যেন রমদানের প্রস্তুতি নিতে পারি, আল্লাহর রহমতের আমরা যেন উপযুক্ত হতে পারি, আমরা যেন পবিত্র হতে পারি। তো লাইলাতুল বরাতের বিশেষ কোনো ইবাদত আমাদের জন্য শরীয়তে বাধ্যতামূলক করা হয় নাই, এটাকে নফল হিসেবে করা হয়েছে। কেউ যদি রাতকে ইবাদতে কাজে লাগায় সে অবশ্যই আল্লাহর রহমত পাবে, আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হবে, এটা আমরা আশা করতে পারি। তবে দুটো বিষয়কে হাদিসে বলা হয়েছে যে দুজন ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে দুটো একটা হচ্ছে কি আল্লাহর সাথে রিলেটিভ, আরেকটা হচ্ছে বান্দার সাথে রিলেটিভ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক সেটি হচ্ছে ইবাদতের সম্পর্ক। হক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে বান্দার উপরে আল্লাহর কি হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। তাহলে বান্দার হক কি? আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং তাকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেয়। তো আমরা যদি সেই আল্লাহর কাছে আমাদের সেই আবেদন যদি পূর্ণ করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক হচ্ছে ইবাদতের বিপরীত অবস্থা। যেহেতু বান্দাকে আল্লাহ গোলাম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কাজ হচ্ছে কারো না কারো গোলামি করা। হয় বান্দা আল্লাহর গোলামি করবে, নয় বান্দা গায়রুল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া অন্য কারো সত্তার, অন্য কোনো সত্তার গোলামি করবে। আর এটা হয়ে যাবে শয়তানের অনুসরণ, যেহেতু শয়তান চায় মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। এই জন্য বান্দা আল্লাহকে বাদ দিয়ে যারই অনুসরণ করবে সেটাই হবে আল্লাহর সাথে শিরক করা। সুতরাং এই শিরকের ভিতরে যারা লিপ্ত আছে তাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবেন না। এটি হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনী, যে মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যারা শিরকের ভিতরে নিয়োজিত আছে। আমাদের ভিতরে আকীদাগত শিরক আছে, আমলি শিরক আছে, যে এই দুই প্রকারের শিরক। এই জন্য আপনার এই দুই প্রকারের শিরকের ভিতরে আকীদাগত যেটি শিরক আছে এবং আমলি যে শিরক আছে, উভয় প্রকার শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো শিরককে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটি হচ্ছে শিরকে জলিম আর একটা হচ্ছে শিরকে খফি। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের কারণে বান্দার ঈমান যাবে না, তবে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। সেটা হচ্ছে মানুষ ইবাদত করবে আল্লাহর, কিন্তু নিয়ত থাকবে আরেকজনকে সন্তুষ্ট করা। নামাজ পড়তেছে আল্লাহর, রোজা রাখতেছে আল্লাহর জন্য, দান করতেছে আল্লাহর জন্য, কিন্তু নিয়ত হচ্ছে আরেকজনকে খুশি করা। দান করতে গিয়ে আরেকজনকে খুশি করার নিয়ত করলো, নামাজ পড়তে গিয়ে আরেকজনকে সন্তুষ্ট করার নিয়ত করলো, এটি হচ্ছে শিরকে খফি। এর কারণে বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তবে তার ঈমান যাবে না। আরেকটি শিরক আছে যেটি হচ্ছে শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। এই শিরক যদি বান্দা করে সাথে সাথে বান্দার ঈমান চলে যায় এবং সেই শিরকের কারণে সে আল্লাহর কাছে অনন্তকালের জাহান্নামের সে মালিক হয়ে যায়, জাহান্নামের অধিকারী হয়ে যায়। সেই জন্য এই দুই প্রকারের শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমাদের ইবাদত কবুল না হয়, তাহলেও আমাদেরকে আল্লাহ মাফ না করলে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যাওয়ার পরও যদি ঈমান থাকে, হয়তো কোটি কোটি বছর পরও হলো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে,
কিন্তু শিরকে আকবর যেটি আছে এটির সাথে সাথে বান্দার ঈমান চলে যায় এবং বান্দা আল্লাহর কাছে অনন্তকালের জাহান্নামের অধিকারী হয়ে যায়। সেজন্য যাবতীয় শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে মুশাহেন, যাকে বলা হয়েছে মানুষের সাথে তার হিংসা বিদ্বেষ, মানুষের সাথে তার দূরত্ব, যে মুশাহেন, যে এই ধরনের মানুষের সাথে যাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, যে একজন আরেকজনকে হিংসা করে বিদ্বেষ পোষণ করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই জাতের যারা গুনাহগার আল্লাহ তাআলা তাদের গুনাহ এই রাতে মাফ করবেন না। সেজন্য 2 প্রকারের, একটি হচ্ছে আল্লাহর হক আদায় করা, আরেকটি হচ্ছে বান্দার হক আদায় করা। আমরা যদি এই দুটো ক্ষেত্রে যদি আমরা এগিয়ে থাকতে পারি, আমরা ইবাদত না করলেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সেজন্য এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, তবে আল্লাহ তাআলার কাছে আমরা বড় রাত হিসেবে আমরা দোয়া করব, আমরা কান্নাকাটি করব। আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া কবুল করতে পারেন, এটা আশা করা যায়। তো আমরা সেভাবেই আমরা লাইলাতুল বরাতকে আমরা উদযাপন করার চেষ্টা করব। তো আমরা গত জুমাতে যে বিষয়টি আমরা শুরু করছিলাম তার একটু সামান্য বিষয় আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করি, আমরা এই বিষয়ে আমরা এতে টানবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে মাহে রমাদানের যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনে করিম। এই কোরআনে করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেদায়েতের আখেরি কিতাব হিসেবে নাজিল করেছেন। আমাদেরকে এই কোরআনের উপর আমাদের আমল করা লাগবে, কোরআনের দিক নির্দেশনা অনুসারে আমাদের জীবন ফলো করতে হবে, আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এই জন্য আমরা কোরআনে করিমের মধ্যে আমরা কয়েকটা অংশ পাই, যেটি আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। কোরআনের ভিতরে উপদেশ আছে, কোরআনের ভিতরে অতীত জাতির ইতিহাস আছে, কোরআনের ভিতরে ভবিষ্যতের কথা আছে, এবং কোরআনে করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধিবিধান আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। এই বিধানগুলো কোনোটা বিধান আমার ব্যক্তি পর্যায়ের জন্য, আবার কোনোটা বিধান পরিবারের জন্য, আবার কোনোটা বিধান আল্লাহ তাআলা রাষ্ট্রের জন্য নাজিল করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে কোরআনের উপরে যদি আমরা আমল করতে চাই, তাহলে কোরআনের অতীত জাতির যে ইতিহাস, ভবিষ্যতের যে কথা, এগুলোকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। এবং কোরআনের মধ্যে যেগুলো বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানের ভিতরে ব্যক্তি পর্যায়ে যেটি আছে এটা আমাদের ব্যক্তিগতভাবে অনুসরণ করা লাগবে। পারিবারিক যে বিধানগুলো আছে সেগুলো আমাদেরকে পরিবারে অনুসরণ করা লাগবে। আর সমাজ রাষ্ট্রের জন্য আল্লাহ যে বিধানগুলো কোরআনে নাজিল করেছেন, এগুলো আমার একার পক্ষে সম্ভব নয়। এগুলো অনুসরণ করতে হলে রাষ্ট্রীয়ভাবে এটাকে অনুসরণ করা লাগবে। যেমন দণ্ডবিধি, আল্লাহ তাআলা হুদুদ নাজিল করেছেন। একজন মানুষকে কেউ যদি খুন করে তার বদলায় খুনিকেই মৃত্যুদণ্ড বা কিসাস তাকে দিতে হবে। একজন মানুষ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। একজন মানুষ যদি কারো কোনো নারীর শ্লীলতাহানি করে, সতীত্ব নষ্ট করে, তাহলে তাকে হয়তো 100 বেত্রাঘাত করতে হবে বিবাহিত হলে, আর যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে। এই কাজগুলো রাষ্ট্র ছাড়া সম্ভব না। এই জন্য যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বিজয়ী করা না যায়, ততদিন একজন মানুষ হাজার চেষ্টা করলেও কোরআনের উপর পরিপূর্ণ আমল করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে কোরআনের অনুসরণকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তা আমরা যেমনিভাবে নিজেরা ব্যক্তি জীবন আমরা নামাজ পড়ব, জিকির আজকার করব, তাহাজ্জুদ পড়ব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণে রাখবো, অনুরূপভাবে আমাদের পরিবারের জন্য যে বিধানগুলো দিয়েছেন আমরা সেই বিয়ে শাদীতে, আমাদের ওঠা বসাই, আমাদের সামাজিকতায় এইসব বিধিবিধানগুলোকে আমরা অনুসরণ করব। পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের জন্য যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানগুলোকে সমাজে বাস্তবায়ন করতে পারলে সেই বিধানগুলো অনুসরণ করা যাবে, আর আমার ব্যক্তি জীবনে ইবাদত করাও সহজ হয়ে যাবে। যেমন ব্যক্তি জীবনে মনে করি যে আমি গোনা থেকে বেঁচে থাকতে চাই, সে গোনা থেকে যদি আমি বেঁচে থাকতে চাই, তাহলে আমি পরিপূর্ণভাবে গোনা থেকে বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইসলামীকরণ না হয়। রাষ্ট্রের মধ্যে যদি সুদের আইন থাকে, সুদী ব্যবস্থা যদি রাষ্ট্রে থাকে, আপনি যে কোনো সময় একটু কষ্টে পড়ে গেলেন ব্যক্তি জীবনে চলতে গিয়ে, আপনার কিছু ঋণ দরকার। এখন ঋণ যদি আপনি ব্যাংক থেকে নিতে যান, তাহলে আপনাকে সুদে জড়াতে হবে।
আর সুদ দেওয়া যেমন, সুদ খাওয়া যেমন, সুদ দেওয়াও কি গুনাহ। তাহলে আপনি তো ব্যক্তি জীবনে গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না। আল্লাহ তাআলা যে পর্দা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, পর্দা নিজেকেও অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ইমানদার পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন চোখকে নিচু রাখো এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আর ইমানদার নারীদেরকে আল্লাহ কি কথা বলছে, তোমাদের চোখকে নিচু করো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তো এই জন্য এই পর্দাটা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তবে হেজাব যেটি আছে, অতিরিক্ত যেই কাপড় নিয়ে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা, এটা নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন অতিরিক্তভাবে। তার সতীত্ব হেফাজত করতে হবে, তাকে চোখ নিচু রাখতে হবে, পুরুষের থেকে তাদের দূরে রাখতে হবে এবং নিজের সৌন্দর্যকে অপর পুরুষের সামনে তাকে ঢেকে রাখতে হবে, যেটা পুরুষের জন্য প্রযোজ্য নয়। তাহলে এই দুই প্রকারের যে ফরজ ইবাদত পর্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখানে একজন নারীকে তার সৌন্দর্য দেখা, নারী তার সৌন্দর্য দেখাতে পারবে না, আরেকজন পুরুষ যদি তার সৌন্দর্য দেখে তাও গোনার পর্যায়ে শরীয়ত এটাকে কাউন্ট করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য জেনার একটি অংশ আছে। জেনাল আইনিন নাজরু ও জেনাল ইয়াদিল বাতসু। হাতের জানা হচ্ছে একটা পর নারীকে স্পর্শ করা, আর নিজের চোখের জানা হচ্ছে পর নারীকে তার সৌন্দর্য উপভোগ করা। এরপরে ওজেনার রিজলিল মাসিউ, পায়ের জানা হচ্ছে হেঁটে হেঁটে পরনারীর সাথে দেখা করার জন্য বা পরনারীর সাথে তাকে কাছে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাওয়াটাই হচ্ছে পায়ের জানা। আর পরে ওয়ালফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাজ্জিব। ওয়াজেনান নাফসি, আর মনের জানা হচ্ছে মনের ভিতরে আরেকটা নারীকে পাওয়ার জন্য মনে মনে বাসনা করে, এটাও মনের জানা। আর লজ্জাস্থান এটাকে সত্যায়িত করে অথবা মিথ্যারোপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটি জানা আছে। তাহলে একটা নারী যদি ইসলামী সমাজ যদি না হয়, সে বেপরদা চলবে স্বাভাবিকভাবে। এখন আমার ব্যক্তি জীবনে আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, আমার পক্ষে অনিসলামিক পরিবেশে পরিপূর্ণভাবে বেঁচে থাকা সম্ভব নয়। যেহেতু নারীরা যখন খোলামেলায় চলবে, তাহলে আমি তো আমার চোখকে আমি কতক্ষণ আমি ধরে রাখতে পারবো। হয়তো আমার ঘর থেকে বেরিয়েলেই আমার এই গুনাহ আমার নজরে আসবে। এখন সেগুলো আমার দেখাটা স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ইসলামী পরিবেশ লাগবে। ইসলামী রাষ্ট্র ছাড়া একজন বান্দা পরিপূর্ণভাবে নিজেকে মুমিন হিসেবে টিকে রাখতে পারবে না। সেজন্যে ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, এখন ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আজকে যৌতুক নেওয়াটা কোনো অপরাধ নয়। এটা এখন সচরাচর আমরা প্রত্যেকটা সমাজের ভিতরেই প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যৌতুকের চর্চা করছি। অথচ ইসলাম যদি কায়েম হয়, এই যৌতুক নেওয়াটা একটি অপরাধ হিসেবে গণ্য হবে, আর সে অপরাধের যথোপযুক্ত শাস্তি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে। এই জন্য একজন বান্দা বিয়ে শাদী করতে গেলে পারিবারিক জীবনে সে গুনাহ থেকে মুক্ত থাকার একটা সুযোগ সে লাভ করবে। ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সবটাই সমাজ এবং রাষ্ট্রের সাথে জড়িত। এই জন্য রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামীকরণ হবে না, ততদিন পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণভাবে নিজেকে মুমিন হিসেবে নিজেকে আল্লাহর কাছে পেশ করতে সক্ষম হবে না। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি জীবনে ইসলাম মানো, তোমার ক্ষমতা যতটুকু আছে সেখানে তুমি ইসলামকে মানো, আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পরিবেশ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিপ্লব করার জন্য, ইসলামের সেই আইন কানুনকে জারি করার জন্য তোমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। তোমার সেই জাহাদকে চালু রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তোমাকে তোমার জান এবং মাল দিয়ে এই চেষ্টা তোমাকে চালু রাখতে হবে। যদি তুমি চেষ্টাও না করো, তাহলে আল্লাহ তাআলা ধরে নেবেন যে তুমি অনিসলামিক পরিবেশকে তুমি পছন্দ করো, অনিসলামিক আইনকে তুমি পছন্দ করো, কোরআন বিরোধী আইনকে তুমি ভালোবাসো। এই জন্যে আল্লাহর কাছে তোমার ইবাদত, তোমার নামাজ দোয়া, এগুলো আল্লাহর কাছে যথার্থভাবে কাজে আসবে না, বা এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। যেহেতু আল্লাহ তাআলা তোমার জন্য যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, পরিপূর্ণভাবেই আল্লাহর বিধানকে তোমাকে মেনে নিতে হবে। সম্মানিত হাজরিন, তো এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করাটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। সেই জন্য একজন মুমিন হিসেবে
আমরা রাষ্ট্র থেকে আমরা দূরে থাকতে পারি না, সমাজের সেই আপনার অবস্থান থেকে আমরা দূরে থাকতে পারি না। আমার কোনো না কোনো ভূমিকায় সমাজের ভিতরে, রাষ্ট্রে আমাকে থাকতেই হবে। বিশেষ করে যেই সমাজ পরিচালনার জন্য যারা নেতৃত্ব গ্রহণ করে, সেই নেতৃত্ব ছাড়া একজন বান্দা চলতে পারে না। সেই জন্য আমরা গত জমাতে আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেতৃত্বের বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলছে যে যা খরাজা সালাসাতুন, তোমাদের কেউ যদি তিনজন যদি সফরে বের হয়ে যায়, ফি সফরিন ফালিউআম্মিরু আহাদাহুম, তোমাদের তিনজন যদি সফরে বের হয়, একজনকে যেন আমির বানায়, একজনকে যেন নেতা বানায়। তিনজনে মিলে একজনকে নেতা বানাবে, আর দুজন তার পরামর্শদাতা হবে, তার সহযোগী হবে, সিদ্ধান্ত করবে লাগবে গ্রহণ করবে একজন। সে নেতা যিনি হবেন তিনি সিদ্ধান্ত দেবেন, আর সে সিদ্ধান্ত দুজনে মেনে চলবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর কার আনুগত্য করো? তোমাদের যিনি দায়িত্বশীল হবেন, তোমাদের যিনি আমির হবেন, তিনজনের মধ্যে যাকে তুমি আমির বানিয়েছো, তুমি তার অনুসরণ করো, তুমি তার কথা মেনে চলো, যদি সে শরীয়ত বিরোধী কোনো আদেশ না করে। রাসূলুল্লাহ বলছেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানিতে কোনো সৃষ্টির আনুগত্য নাই। এই জন্য আমির যদি কোরআন হাদিস মতো আমাকে আদেশ করে, সেটা আমাকে মানতেই হবে। আর যদি কোরআন হাদিসের বিপরীত কোনো আদেশ যদি না আমির করে, তাহলে সেটি মানা যাবে না। প্রিয় উপস্থিতির জন্য শরীয়তে আমিরের গুরুত্ব, নেতার গুরুত্ব এত বেশি যে নেতা ছাড়া একজন ব্যক্তি চলতে পারে না। আপনার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আপনার ব্যক্তি জীবনে যেখানেই আপনি যান, সেখানে কোনো না কোনো পর্যায়ে আপনাকে একজনকে আমির মানতে হবে। আপনি সফরে গেলেন, আমির মানতে হবে। আমরা গত জমাতে বলছিলাম, আপনি একটা পরিবার গঠন করবেন, আপনি একটা বিয়ে করবেন, দুজনে মিলে, স্বামী আর স্ত্রী দুজন, আল্লাহ তাআলা সেখানেও বলছে যে একজনকে আমির হওয়া লাগবে। সে আমির কে হবে? স্বামী হবে, সেই ইউনিটের প্রধান, যে স্বামীকে আল্লাহ তাআলা কর্তা নিয়োগ করেছেন। তাহলে দুজনের ভিতরে একজন আমির হবে, তিনজনের ভিতরে একজন আমির হবে, 10 জনের ভিতরে একজন আমির হবে। প্রত্যেকটা মুসলমান যেখানেই যাবে, এটি পরিবার, সমাজ, রাষ্ট্রে অবশ্যই তার একজন নেতা লাগবে। এই জন্য কিয়ামতে আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো কিয়ামতের দিন তার নেতার নাম দিয়ে। সুবহানাল্লাহ। বিইমামিহিম, তার ইমাম দিয়ে আমি ডাকবো। তুমি কাকে ইমাম বানিয়েছিলা, কাকে নেতা বানিয়েছিলা, সে নেতার নাম ধরে আমি নেতার অনুসারীদেরকে ডাকবো। তাহলে নেতা যেরকম নেতা যেদিকে যাবে, কর্মীও তাকে সেটা বরণ করে নিতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইমাম নিয়োগের বেলায় তোমাকে যাচাই বাছাই করতে হবে। নেতাকে তোমাকে যাচাই বাছাই করে তোমাকে চয়েস করা লাগবে। যে কাউকে তুমি নেতা বানাতে পারবে না। আমরা যে নামাজের মধ্যে আমরা নেতা বানাই, একজনকে আমির বানাই, একজনকে ইমাম বানাই, যে কাউকে আমরা ইমাম বানাই, আমরা তো দেখে শুনে ইমাম করি। এই ইমামটা যথাযথভাবে তার কোরআনের ইলম আছে কিনা, তার কাছে কোরআনের জ্ঞান আছে কিনা, কতটুকু আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করে, কতটুকু তার ভিতর তাকওয়া পরহেজগারি আছে, কতটুকু সে চরিত্রবান, কতটা সে লেনদেনে পরিষ্কার। আমরা সবগুলো দেখে শুনেই তো একজন আমরা মুমিনকে আমরা ইমাম হিসাবে, আমরা আমির হিসাবে আমরা নিয়োগ দিই। আল্লাহ তাআলা প্রতিদিন মুসলমানদেরকে সে আমিরের আন্ডারে এসে, ইমামের আন্ডারে এসে আমরা নামাজ পড়ি। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, তুমি এই নামাজে এসে যেমন একজনকে ইমাম বানিয়েছো এবং ভালো লোকটাকে তুমি ইমাম বানিয়েছো, ঠিক সেভাবে গোটা পৃথিবীটা হচ্ছে আরেকটি মসজিদ। এটা যেমন মসজিদ, আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা আমার জন্য ফুদ্দিলনা আলাল উমাম বিসালাসিন, তিনটা বিষয়ে, তিনটা কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ মর্যাদা দান করেছেন। তিনটা কারণে আমরা শ্রেষ্ঠ প্রত্যেকটা উম্মতের উপরে। কেন? ওদের জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য কাতার বন্দী হয়ে নামাজ পড়া আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন। যেভাবে ফেরেশতারা কাতার বন্দী হয়ে ইবাদত করে, আল্লাহ আমাদের জন্য কাতার বন্দী হয়ে ইবাদত করার ব্যবস্থা করেছে। আমরা জমাতবদ্ধভাবে আমরা কাতার বন্দী হয়ে আমরা নামাজ পড়ি। এরপরে 2 নম্বর, ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আর গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ করে দিয়েছেন। যেখানেই নামাজের সময় হবে সেখানে আমরা ওযু করে আমরা সেই জায়গায়, পাক পবিত্র জায়গায় আমরা নামাজ আদায় করতে পারবো। নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীটাই আমাদের জন্য মসজিদ। ওয়া তাহুরা, এবং গোটা পৃথিবী আমাদের জন্য ওযু করার
পবিত্রতা লাভ করার মাধ্যম আল্লাহ তাআলা করে দিয়েছেন। পানি দিয়ে যেমন আমরা পবিত্রতা হাসিল করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো, তোমরা তায়াম্মুম করো। তাইলে গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্রতা লাভের মাধ্যম করেছেন এবং গোটা জমিনকে আমাদের জন্য আল্লাহ তাআলা মসজিদ করে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে ছোট্ট মসজিদ, আর মসজিদের বাইরে যে বিশাল পৃথিবী এটি হচ্ছে বড় মসজিদ। তাহলে ছোট মসজিদে যেভাবে আমরা ইমাম বানাই, বড় মসজিদেও আমাদেরকে একজন ইমাম বানাইতে হবে, আমাদেরকে একজন নেতা বানাইতে হবে, সেই নেতার আন্ডারে আমাকে থাকতে হবে। এই জন্য আমরা যে মসজিদে এসে আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়ি, আমরা যে একজন মানুষকে যে আমরা ইমাম বানাই, ভালো কোয়ালিটি দেখে, যোগ্যতা সম্পন্ন দেখে, এলম দেখে, তার আমল দেখে, তার তকওয়া দেখে, পরেশগারি দেখে আমরা যেভাবে একজন মানুষকে ইমাম বানাই, অনুরূপভাবে মসজিদের বাইরে বিশাল মসজিদের জন্য একজন ইমাম যে আমরা বানাবো, একজনকে আমরা নেতা বানাবো, একজনকে আমাদের দায়িত্বশীল বানাবো, সেই দায়িত্বশীল কীভাবে চয়েস করা লাগবে, কিভাবে আমাকে বাছাই করতে হবে, এই বিষয়টা আমাদের নলেজে থাকা দরকার, যে কি যোগ্যতা থাকলে একজন মানুষকে আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারবো। যদি নেতা যদি ভালো হয় তাহলে আপনি সেই নেতার পরিণাম যেখানে, আপনাকেও নেতার সেদিকে নিয়ে যাবে। এই জন্য এক কবি বলতেছেন, ইজা কানাল গুরাবু দালিলা কওমিন সায়াহদিহিম তরিকাল হালিকিনা, যে কাককে যদি কেউ নেতা বানায়, কাক যদি কোনো কওমের নেতা হয়ে যায়, তাহলে কাক এই কওমকে কোথায় নিয়ে যাবে? কাকের সে মর্যাদা হচ্ছে, কাকের গন্তব্যস্থল হচ্ছে কোথায়? কাক কাক তো ঘুরে ঘুরে কোথায় মরা জিনিস আছে, কোথায় কোনো জন্তু মারা গেছে কিনা, কোনো আপনার প্রাণী মারা গেছে কিনা, সেখানে কাক গিয়ে হাজির হয়ে যায়। সেই কাক হচ্ছে আবর্জনার জায়গায় গিয়ে কাক হাজির হয়। তো এই যে আবর্জনার জায়গা কাকের গন্তব্যস্থল, কাককে যদি কেউ নেতা বানায়, সায়াহদিহিম তরিকাল হালিকিনা, তাহলে গোটা অনুসারীদেরকে সেই ওই ডাস্টবিনে, ওই আপনার আবর্জনা স্থলে, সেই গন্ধময় স্থানে কাক নিয়ে যাবে। এই জন্য নেতা যদি আপনার ভালো হয় তাহলে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে, আর নেতা যদি খারাপ হয় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে দুর্গন্ধ ওঠে, যেখানে আপনার ঈমান হারানোর সম্ভাবনা আছে, আপনার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, বান্দাকে যখন জাহান্নামের ফয়সালা করবেন, তখন বান্দা বলবে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। দোষ কার? বলে, আল্লাহ এই নেতাটাই তো আমাকে সব শেষ করে দিয়েছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমরা তো আমাদের নেতার অনুসরণ করছিলাম, আমাদের বড়জনদের আমরা অনুসরণ করছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদের কোনো দোষ নাই, সব দোষ হইল নেতা। তো এখন আমি কি করব? আল্লাহ তাআলার কাছে সে আবেদন করবে, আল্লাহ তাহলে রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আজকে তুমি আমাদের শাস্তিটাও আমার নেতাকে বাড়িয়ে দিয়ে ডবল শাস্তিটা নেতাকে দাও, যেহেতু নেতাই আমাকে শেষ করে দিয়েছে, নেতাই আমাকে গোমরাহ করেছে, নেতাই আমাকে আপনার গুনার পথে নিয়ে গেছে, নেতার কারণেই আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। সুতরাং আজকে আমাকে শাস্তিটা না দিয়ে আমার শাস্তিটাও তুমি ডবল করে নেতাকে দাও। তো আল্লাহ তাআলা বলবেন, নেতাকে ডাকবেন, নেতা তোমার বক্তব্য কি? নেতা বলে যে, আল্লাহ ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। নেতা বলবে, আল্লাহ আমার কি দোষ? আমি তো শুধু দাওয়াত দিয়েছিলাম তাকে, আমার মতো আরও নেতা ছিল তোমার জমিনে, তুমি যে নবীদেরকে নেতা বানিয়েছিল, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ বলছে আমি সব পয়গম্বরকে আমি নেতা বানিয়েছিলাম। এই পয়গম্বরদের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করা। কিছু মানুষ তো ভালো নেতা তো জমিনে ছিল, আল্লাহ ভালো নেতার পিছনে সে যায় নাই, সে চিন্তা করছে ভালো নেতার পিছনে, ভালো নেতা তো ঘুষ খাবে না, ভালো নেতা তো দুর্নীতি করবে না, ভালো নেতার পিছনে গেলে তো কিছু পাবো না, একবারে খালি হাতে থাকতে হবে, তো এই নেতার পিছনে গেলে তো কিছু পাওয়া যাবে। আল্লাহ আমার কি দোষ? দোষ তো সব আমাকে, তো আমি শুধু দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তো তুমি আমার ডাকে সাড়া দিলা কেন? তোমাকে তো অন্য নেতারও ডাকছিল, তুমি ওই নেতাকে গ্রহণ না করে তুমি আমার পিছনে আসছে কেন? সুতরাং এখানে ডাল মে কুচ কালা হে, অবশ্যই তার উদ্দেশ্য খারাপ। সে এই আমার পিছনে আসার পিছনে কারণ হচ্ছে সে আমাকে ব্যবহার করে দুনিয়ার, সে আপনার ভোগবাদী জীবনে সে খারাপ অন্যায় কিছু সুযোগ সুবিধা নেবে, এই জন্য সে আসছিল। আল্লাহ দোষ আমার নাই, যদি হামাকা হয় তাহলে 50-50, অর্ধেক অর্ধেক, আমারও দোষ তারও দোষ, যেহেতু সে আসছে আমাকে, আমার কাছে দুর্নীতি করার নিয়ে আসছেই আমাকে সে নেতা বানায়, না হলে দুর্নীতিবাজকে কেন নেতা বানায়?
খারাপ মানুষটাকে কেন নেতা মানে? অবশ্যই সে খারাপ, অবশ্যই সে দুর্নীতিবাদ, দুর্নীতিকে সে প্রশ্রয় দেয়, দুর্নীতিকে সে ভালোবাসে, পছন্দ করে। সে সমাজে এটা চায় না দুর্নীতি বন্ধ হোক, সে সমাজে চায় না সন্ত্রাস বন্ধ হোক। যদি বন্ধ হোক চায়, যদি চাইতো সে সন্ত্রাসের পিছনে সে যাইতো না, সে দুর্নীতিবাদের পিছনে যাইতো না, খারাপ মাস্তানের পিছনে সে যাইতো না। অবশ্যই সে এটাকেই সে সাপোর্ট করছে, এটাকেই সে প্রমোট করছে। এই জন্য আল্লাহ আমার যদি দোষ হয় তাহলে 50-50, আমাকেও দাও শাস্তি, তাকেও দাও। তখন কর্মীরা বলবে হায় আফসোস, এটা যদি জানতাম দুনিয়ার জীবনে ডাকলেও আমি তার কাছে যাইতাম না। ইজে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, আল্লাহ তাআলা বলছে তখন কর্মীরা ছিন্ন হয়ে যাবে নেতার কাছ থেকে, নেতাকে অভিশাপ দিতে থাকবে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে আমি ফায়সালা করে দিয়েছি। ক্বালা লিকুল্লিন দাইফুন, আল্লাহ বলছে আজকে অপরাধ যখন করছো, দুনিয়াতে বুঝে শুনে তোমাকে ভালো মতে ডাকার জন্য নেতা ছিল, সেদিকে না গিয়ে যখন খারাপ নেতাকে গ্রহণ করে নিয়েছো, তাহলে শোনো লেকুল্লিন দেম, আমি আল্লাহ ফায়সালা করে দিচ্ছি আজকে ডবল শাস্তি দুজনের হবে, নেতারও হবে কর্মীরও হবে, কেউ বাঁচতে পারবে না আমার কাছে। আমি তো বলছিলাম দুনিয়ার জমিনে ভালো নেতার পিছনে যাও, খারাপ নেতার পিছনে যাইও না, অথচ তুমি ভালো নেতাকে গ্রহণ না করে খারাপ নেতার পিছনে গিয়েছো। সুতরাং তোমার নামাজ, তোমার রোজা এটা কাজে আসবে না। আল্লাহ প্রথম নেতাকে, হাদিস শরীফে আসছে সালাসুতুন ফিন্নার, তিনজনকে আল্লাহ জাহান্নামে দেবেন। 3 প্রকার মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে 1 নম্বর ইমামুন জাইরুন, জালিম নেতা, আপনার সেই অত্যাচারী নেতা, সেই নেতা যে নেতৃত্বের আসরে বসে মানুষের উপর জুলুম করেছে। রাসূলুল্লাহ বলছে 1 নম্বর তাকে জাহান্নামে দেওয়া হবে। এরপরে ও আলেমুন কাজ্জাব, 2 নম্বর হচ্ছে ওই আলেম যে মিথ্যে কথা বলছে, জাতির সাথে গাদ্দারি করেছে, জাতিকে সুপথ দেখায় নাই। কিছু আলেম বাংলাদেশে এখন আমরা দেখি আলেমের লেবাস পরে সে কিন্তু খারাপ মানুষের পক্ষে, আজকে আপনার দুর্নীতিবাজের পক্ষে, চরিত্রহীন লম্পট আপনার সন্ত্রাসী এই জাতের মানুষকে সে সাপোর্ট করছে, যে সমাজে যেন আপনার আবার জুলুমতন্ত্র কায়েম হয়। এই জন্য একজন আলেম হয়েও দুনিয়ার কিছু সুযোগ সুবিধা নিয়ে এই কাজগুলো করছে। রাসূলুল্লাহ বলছেন আলেমুন কাজ্জাব, 2 নম্বর জাহান্নামে যাবে এই ধরনের মিথ্যুক ভণ্ড আলেম যারা আছে তারা জাহান্নামে যাবে। 3 নম্বর ওয়াশাইখুন জানিন, বয়স্ক হওয়ার পরেও, বিবাহিত হওয়ার পরেও যেই লোকটা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই 3 জনের অপরাধ আল্লাহর কাছে এত বেশি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জনকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। এক হাদিসে রাসূলুল্লাহ এই কথা বলছেন। আর জান্নাতে আল্লাহ যাদেরকে দেবেন তাদেরকে কিয়ামতের মাঠ থেকে আল্লাহ বাছাই করে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দেবেন। আর সেই আরশের নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ছায়া দেবেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, যেই নেতা দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে ইনসাফ করেছে, জুলুম করে নাই, অন্যায় করে নাই, চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, সে দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ইমামে আদিলকে আল্লাহ তাআলা 1 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বাছাই করে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। কিয়ামতের সমস্ত ভয়াবহতা বিভীষিকা থেকে আল্লাহ তাকে পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য নেতৃত্বের বিষয়টা এটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়। আপনি কাকে নেতা মানছেন এটা নিয়ে আপনার ফয়সালা হবে। যেহেতু আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাসূল বলছে আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর মান ইউখালিল, একজন ব্যক্তির ভালো না খারাপ এটা কিভাবে বুঝবে? তার কার সাথে ওঠা বসা করে, কোন নেতার পিছনে যায়, তাকে দেখেই তুমি বুঝতে পারবে যে লোকটার আসল চরিত্র কী। এই জন্য আমরা নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করে আমাকে নেতা হিসাবে নেতা নির্বাচন করতে হবে। সেই নেতা নির্বাচনের জন্য শরীয়ত কতগুলো মানদণ্ড আমাদের মধ্যে আল্লাহ তাআলা পেশ করেছেন। সেই মানদণ্ড যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ভালো নেতার সাপোর্টার হিসেবে আমরা দুনিয়াতে কাজ করতে পারবো। তো এই জন্য প্রথম যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে কি এলম লাগবে। আল্লাহ বলছেন আমি পয়গম্বরদের কাছে আমি এলম দিয়েছি, সেই জন্য পয়গম্বররা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত মানব জাতির সেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেই নেতা হচ্ছে কি পয়গম্বর আলাইহিস সালাম বল। এই জন্য পয়গম্বরদের কাছে এলম আছে। আল্লাহ তাআলা বলছে ওয়াকুল্লান আতাইনাহু ইলমা, দাউদ এবং সুলাইমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে ওয়াকুল্লান আতাইনাহু ইলমা, যে দাউদ এবং সুলাইমান তাদের দুজনকে আমি এলম দিয়েছিলাম, সেই জন্য তাদেরকে আমি আল্লাহ তাআলা নেতা হিসাবে এই জমিনের মানুষের জন্য আমি বাছাই করেছি। সেই নেতৃত্বের জন্য প্রথম যে গুণটা লাগবে সেই এলম লাগবে। এলম কি? এলম হচ্ছে দুনিয়াবি এলম নয়, এটা হচ্ছে আখিরাতের এলম বা আপনার
যে এলমের মাধ্যমে একজন বান্দা আল্লাহকে চিনতে পারে, শরীয়তের বিধিবিধান জানে, শরীয়তের ফায়সালা জানে, হুকুম হাকাম জানে। এই ধরনের প্রথম নেতৃত্বের কোয়ালিটির জন্য প্রথম দেখতে হবে তার কাছে শরীয়তের এলম অনুপাতেই একজন বান্দার চরিত্র সংশোধিত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তারাই আল্লাহর কাছে যারা হবে আল্লাহকে বেশি ভয় করে। বেশি ভয় কারা করে? আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যে আমার জমিনে আমার বান্দাদের ভিতরে একমাত্র যাদের কাছে ইলম আছে, যাদের কাছে আপনার শরীয়তের হালাল হারামের এলম যার কাছে বেশি আছে, সেই লোকটাই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং এলম মানে হচ্ছে এখানে হামাকা মাদ্রাসায় পাশ করে তাকে আপনার সার্টিফিকেট নিতে হবে এমন কোনো কথা নাই। সাহাবীরা কোন মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নিয়েছিলেন? ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলম অর্জন করেছিলেন, আর সেই এলমটা অনুসারে তারা আমল করেছিলেন। ওনারা আল্লাহকে বেশি করে ভয় করতেন, তাদের চরিত্রের ভিতরে এলমের বিষয়টা ফুটে উঠেছিল। সেই জন্য আমাদেরকে এই এলমের যে ক্যাটাগরি আল্লাহ তাআলা দিয়েছেন, এক নম্বরে একজন নেতার জন্য আপনার এলমটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এলম তাকে অর্জন করাই লাগবে। এলম ছাড়া একজন ব্যক্তি আপনার নেতৃত্বের আসনে যেতে পারবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো জায়গায় যখন নেতা নির্বাচন করতেন, রাসূল ইসলাম যখন কোনো জায়গায় আমির বানাতেন, তখন আগে দেখতেন যে তার কাছে কোরআন কতটুকু জানা আছে। যেহেতু কোরআন যে যত বেশি জানবে তত বেশি কোরআনের এলম তার কাছে থাকবে, এবং এই জন্যই আল্লাহ রাসূল তাকে নেতা হিসেবে নির্বাচন করতেন। যে হোক না সে বয়সে ছোট, হোক না সে বয়সে কম। ওসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে নির্বাচন করছিলেন, আমির হিসেবে। যে ওসামা বিন যায়েদের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ অভিযানটা তিনি পাঠিয়েছিলেন ওসামার নেতৃত্বে। তিনি বয়সে ছিলেন একেবারে কম, 20 বছরের ভিতরে ওনার বয়সের সীমা। সেই একজন ছোট্ট একজন যুবক, আপনার এই কিশোর যুবকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নেতা হিসেবে, আমির হিসেবে রাসূলুল্লাহ নির্বাচন করছিলেন। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে রাসূলুল্লাহ যখন কাউকে আমির বানাতেন, কাউকে দায়িত্বশীল নিয়োগ করতেন, তখন আগে দেখতেন তার ভিতরে কোরআন কতটুকু জানা আছে। যার কাছে যতটুকু কোরআনের ইলম আছে, বেশি যদি এসে কোরআন জানে, তাকে রাসূলুল্লাহ আমির বানাতেন। এই জন্য আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রথম বিষয়টা দেখব যে তার কাছে এলম কতটুকু আছে, সে কতটুকু চরিত্রবান, কতটুকু সে আল্লাহকে ভয় করে চলে, এই বিষয়টা আমরা দেখব। তার লেনদেন কতটা পরিষ্কার, সে কতটা ইসলামকে সে কতটা লালন করে, ইসলামকে কতটা সে নিজের ভিতর মেনে চলে, এবং ইসলামকে সে কতটা ভালোবাসে, ইসলামের সেই নিয়ম কানুন কতটা সে ফলো করে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এর মধ্যে তার ভিতর আমানতদারিতা আছে কিনা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি তার জেলখানা থেকে বের হওয়ার পরে, তো তিনি নির্দোষ হয়ে যখন বের হলেন, তখন রাজাকে বলতেছে, ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সুবহানাল্লাহ। ইজআলনি আলা খাযাইনিল আরদ, রাজা আপনি আমাকে একটা দায়িত্ব দিতে পারেন, আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন। আমি অর্থ এবং খাদ্য এই দুটো বিষয়কে আমি ডিলিং করব, যে আপনি আমাকে নিয়োগ দেন। ইন্নী হাফিজুন আলিম, আপনি আমাকে অত্যন্ত আপনার হেফাজতকারী পাবেন, দায়িত্বের ব্যাপারে অত্যন্ত সচেতন পাবেন, এবং আলিম, এই দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতা আমার ভিতর আছে। আমি মনে করি যে আপনি আমাকে সেই দায়িত্বশীল হিসেবে আপনি পাবেন। তাহলে দায়িত্বশীল নিয়োগ করার জন্য আপনার সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে বিষয়টি এখানে কাউন্ট করেছেন, এটা হচ্ছে হাফিজুন আলিম, যে হেফাজতকারী, যে যিনি হালাল হারামের সীমারেখা জানে, হালাল হারামের বৈধ অবৈধের সীমারেখা জানে, কোনটা বৈধ কোনটা অবৈধ, শরীয়তে কোনটা হালাল কোনটা হারাম, এবং সেটা সে মেনে চলে। শরীয়তের বৈধ অবৈধ সীমারেখা যে জানে, এবং আলিম, এবং দায়িত্ব ব্যাপারে সে অত্যন্ত সচেতন, এবং দায়িত্ব পালনের যোগ্যতা তার ভিতর আছে। এই যোগ্যতা এবং চরিত্র দুটোই যার ভিতর আছে, তাকেই আপনার নেতা হিসাবে নিয়োগ করা যায়। হযরত মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আমাকে আপনি মূসা আলাইহিস সালামের ব্যাপারে আপনার হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলছিলেন, হে আব্বা, আপনি যদি ছাগল চড়ানোর জন্য আমাদের কাউকে যদি আপনি নিয়োগ দিতে চান, তাহলে ওই ছেলেটাকে যান। সে তার ভিতর দুইটা চরিত্র আছে, একটা হল ইন্নাহু লাকাবিয়ুন আমিন, সে অত্যন্ত শক্তিশালী এবং সে আমানতদার। সুবহানাল্লাহ। আমানতদার, এই জন্য তাকে দায়িত্ব দেওয়া যায়। তাহলে যিনি আমানতদার নয়, যিনি দুর্নীতিবাজ, সে তো নিজেই প্রমাণ করছে সে দায়িত্বের জন্য উপযুক্ত নয়। আপনি সেরকম একজন দুর্নীতিবাজকে কেমনে আপনি ভোট দেবেন, কেমনে আপনি তাকে সাপোর্ট করবেন?
আপনার সাপোর্টের জন্য একজন ব্যক্তিকে দেখতে হবে সে আমানতদার কিনা, যে কতটুকু বিশ্বস্ত, এই দায়িত্ব তাকে দিলে সে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করতে পারবে কিনা। এভাবে শরীয়তে অনেকগুলো ক্যাটাগরি ঠিক করেছেন। তো আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে এইসব বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।